আজ কলেজে প্রস্তুতি সভা অনুষ্ঠিত করলেন মন্তেশ্বর ব্লক ছাত্র পরিষদ। পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজে প্রতি বছরের ন্যায় আজ ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত করলেন মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ। আজকের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বর্ধমান জেলা ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ ও মন্তেশ্বর পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম শেখ, পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েতের সমিতির সদস্য এবং মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মণ্ডল, সাধারণ সম্পাদক স্বাধীন সামন্ত, প্রেসিডেন্ট সোহেল শেখ, মন্তেশ্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি ইব্রাহিম শেখ ও সোহেল সিকদার এবং মন্তেশ্বর কলেজের সমস্ত ছাত্রছাত্রী বৃন্দরা। বর্ধমান জেলার তৃণমূল ছাত্র পরিষদের নেতা স্বরাজ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনে নেব। সব খবর সবার আগে, মানুষের সাথে, মানুষের পাশে। মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মণ্ডল, MBS নিউজ। আজকে 28শে আগস্ট প্রত্যেকবারেই আমরা এখানে প্রস্তুতি সভা করি। অত্যন্ত সাংগঠনিক একটি ব্লক এবং সেখান থেকে দাঁড়িয়ে মন্তেশ্বরের উপর আলাদা একটা কনফিডেন্স জেলার থাকে। তাই আজ প্রস্তুতি সভা এখানে করা হলো গৌরমোহন রায় কলেজে এবং সমস্ত ছাত্রছাত্রী তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তারা উপস্থিত ছিলেন। আমরা একটা জিনিস সামনে বার্তা আনতে চাইছি যে কিছু বিরোধী দল যারা তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মিথ্যা এবং কুৎসা অপপ্রচার করছে, আমি সেই ছাত্র সমাজের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা সঠিকটা বলুন, সঠিক বিষয়টা সামনে আনুন, সঠিক বিষয়ে প্রতিবাদ করুন। কিন্তু যেগুলো কোনো রাজনৈতিক দল সেগুলো ছড়িয়ে দিতে চাইছে তাদের IT সেলের মাধ্যমে, সেগুলো থেকে বিরত থাকুন এবং এই আন্দোলনটাকে এতটা তীব্র করুন যাতে CBI কে যে আমরা দাবি জানিয়েছি, নেত্রী যে দাবি জানিয়েছে যে CBI ফাঁসি দিতে হবে, ফাঁসি, জাস্টিস ডিনাইড ইজ জাস্টিস, ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, যে কথাটা আছে, যে যেভাবে জাস্টিসে দেরি হচ্ছে, প্রায় 170 ঘন্টা অতিক্রম করে গেছে, এখনো পর্যন্ত কিন্তু তদন্তের কোনো কিছু নির্দেশ দেওয়া হয়নি, সেইভাবে সে রিপোর্ট কিন্তু দেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট মহামান্য আদালতের কাছে আমরা ধন্যবাদ জানাই যে তারা রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। আগামী 22 তারিখ সে রিপোর্ট জমা দেবে। আশা করা যায় সেখান থেকে অনেকটাই স্পষ্ট হয়ে যাবে যে তদন্ত কতটা এগিয়েছে। 28শে আগস্টের আমরা প্রথমত ক্লাস ডাইসিং থেকে শুরু করে আমরা ওয়ালিং করেছি, তার সাথে সাথে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে আমি মিটিং করতে বলেছি। প্রত্যেকটা ক্লাসে ক্লাসে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত যেভাবে তারা এসছেন এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ছাত্র সমাজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা তাদের ছিল, আছে এবং চিরকাল থাকবে। তাদের একটাই বার্তা যে বাংলা, আমরা কোনো বিরোধী যারা বাংলাকে অশান্ত করতে চাইছে তাদেরকে আমরা অশান্ত করতে দেবো না, সেটা আমরা বারংবার প্রমাণ করেছি। এবং বাংলা আমাদের ঘর, বাংলা আমরা, আমাদের মাটি, আমাদের জন্মভূমি, এবং দু একটি রাজনৈতিক দল তারা বাংলাকে অসম্মান করবে, বাংলাকে কুৎসা করতে চাইবে, বাংলাকে নিচু করে দেখাতে চাইবে, সেটা আমরা থাকতে এটা কোনোদিন সম্ভব হবে না। স্বরাজ ঘোষ, সভাপতি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ।